বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 19শে জুন, রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেল নতুন আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা আজকে অনেক আশা নিয়েছিলেন মার্কেটের। আজকে গতদিন যেরকম আমরা সবুজ গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম, যে সুন্দর ক্যান্ডেলটি দেখেছিলাম, আজকে হয়তো মার্কেট সেভাবেই আপ ট্রেন্ডে থাকবে। মার্কেট কিন্তু সেভাবেই যাচ্ছিল। আজকে ডে হাইও করেছিল 4804 পয়েন্ট। বেশ সুন্দরভাবেই আমরা মার্কেটকে দেখেছিলাম, কারণ 4820 এই জায়গাটা মার্কেটের বাড়ার একটা জায়গা ছিল এবং কিছু বাধাও ছিল ছোটখাটো, বাট সেই বাধাটি খুব বেশি বড় বাধা ছিল না। যেহেতু মার্কেট দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল, স্টকগুলোর খুব বেশি প্রাইস অ্যাকশন নেই, সেহেতু মার্কেট 4820 এই জায়গাতে আজকে ক্লোজ দেওয়ার খুব বড় এবং ভালো একটা পসিবিলিটি ছিল, বাট সেটি কিন্তু হয়নি। মার্কেটের কারিশমা যেটি মার্কেট মেকাররা দেখিয়ে থাকেন সেটি কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। মার্কেটকে একেবারে ডাউন ট্রেন্ডের অর্থাৎ ডে লো এর 1 পয়েন্ট উপরে অর্থাৎ 23-22 পয়েন্টে আজকে মার্কেট নেগেটিভ করে 4754 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেটের নতুন করে আমরা যেই 400 বা 450 উপরে যে লেনদেনটি দেখেছিলাম, সেখানে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে যেটি আমরা জানতে পেরেছিলাম যে নতুন করে যারা বেশ কিছু মানে স্টকে অনেক ডাউনে রয়েছেন বা অনেক পোর্টফোলিওতে অনেক নেগেটিভ রয়েছেন, তারা আসলে সেটিকে সমন্বয়ের জন্য নতুন করে টাকা ঢুকিয়েছিলেন এবং অনেকেই সমন্বয় করেছিলেন, কিন্তু যে লাল সে লালই থেকে গেল। আবারও নতুন করে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসার একটা ইঙ্গিত দিয়ে গেল। বাট আসার কথা যেটি, সেটি হচ্ছে মার্কেটের ভলিউম। সেই ভলিউমটা আজকে 22 কোটি টাকা কম হয়েছে গত দিনের তুলনায়। সেটি 327 কোটি টাকার বিপরীতে 305 কোটি টাকা হয়েছে। তবে যে গ্র্যাজুয়ালি খুব বেশি ডাউন, অনেক বেশি ডিফারেন্স সেটি কিন্তু না, মাত্র 20-22 কোটি টাকার মতো একটি গ্যাপ। তো এই গ্যাপটা যদি আগামী দিনে আবার নতুন করে ক্রিয়েট করে তাহলে কিন্তু আস্তে আস্তে ভলিউমটা আরও কমে আসবে। সেক্ষেত্রে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে এবং মার্কেট নতুন করে আবার সাপোর্ট খুঁজবে। তো যাদের এই মুহূর্তে বিনিয়োগ রয়েছে তাদের তো আসলে সাইড লাইনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সাইড লাইনে যেতেও পারবো না, আমাদেরকে মার্কেটের দিকেই থাকতে হবে। তো আপ ট্রেন্ড স্টক বলি, ডাউন ট্রেন্ড স্টক বলি, আনচেন স্টক বলি, সব কিছুতেই কিন্তু মার্কেটকে ডাউনে নিয়ে আসার কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে। আমরা আজকে গতকালকের আলোচনায় আমি বলেছিলাম যে প্রফিট টেকিং জোনে রয়েছে মার্কেট কিছু কিছু স্টকের, বাট সেই স্টকগুলো মার্কেটকে ডাউন নিয়ে আসার জন্য যথেষ্ট না। বাট তারপরেও আজকে কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে মার্কেটে। আপনারা দেখেছেন যে 100 পয়েন্টের মতো যখন আপ ট্রেন্ডে ছিল বা 130 পয়েন্ট মতো যখন মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছিল, তখন কিন্তু খুব বেশি স্টকের প্রাইস অ্যাকশন হয়নি। আমরা যে স্টকগুলো আমার গ্রুপ মেম্বারদের সাথে আলোচনা করি বা হোয়াটসঅ্যাপ আপনাদের সাথে বা কমেন্ট সেকশনে ব্যক্তিগত মোবাইলে যে কথা স্টকগুলো, সেই স্টকগুলোর কিন্তু খুব বেশি স্টকের প্রাইস অ্যাকশন হয়নি। আমরা দেখেছি 8-10টা মতো স্টক ছিল যারা নিয়মিতভাবেই প্রাইস অ্যাকশন করছে, বাট কারেকশন জোন দিয়ে দিয়ে কিন্তু। সো আজকে যেটি হয়েছে যে মার্কেটের কারেকশনের মতো তেমন কোনো পরিস্থিতি ছিল না, বাট একেবারে জোর করেই আমি বলবো যে মার্কেটকে ডাউনে নিয়ে আসা হয়েছে এবং আবারও নতুন করে যে স্টকগুলো কারেকশনে ছিল সেই স্টকগুলোকে আবার কারেকশনে ফেলে আবারও নতুন করে তারা প্রফিট টেকিং এর একটা চেষ্টা করছে, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের দেখা ছাড়া কোনো উপায় নেই। আপ ট্রেন্ড স্টকে ছিল আজকে মাত্র 71টি, আপনারা সেটি দেখেছেন। আচ্ছা, আমরা টপ গেনার লিস্টে যদি আপনাদেরকে
একটু দেখাই। এখানে আমাদের দেখি কয়টা স্টক আছে দেখেন। দেশ গার্মেন্টস আছে, আর আর নাই। আর একটা আছে লেগেসি ফুটওয়্যার। এই দুইটা স্টক আছে দেখেন টপ 10-এ। এতগুলো স্টকের মধ্যে মাত্র দুইটা স্টক আমরা কথা বলি, সেই স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে। বিডি থাইটা বলেছিলাম, তবে সেটি অনেক আগে, সুতরাং এটাকে আমরা ধরছি না। আর সেক্টর বাই গ্যানার লিস্টে আপ ট্রেন্ডে দেখেন গতকালকে যেটি ছিল আজকে কিন্তু সব ভিন্ন পরিস্থিতি। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, মিউচুয়াল। আমরা যদি সেই কি বলে ইন্স্যুরেন্স সেক্টরটাকে খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের আসতে হবে আরো নিচে। এই যে ইন্স্যুরেন্স সেক্টর কালকে 42টি স্টক আপ ট্রেন্ডে ছিল, আজকে মাত্র 2টি স্টক আপ ট্রেন্ডে। তো সেখানে আমাদের সিটি জেনারেল ইন্স্যুরেন্স ছিল, আপনাদের সাথে কথা বলেছিলাম। সিটি জেনারেল ইন্স্যুরেন্স আজকে দেখতে পেয়েছেন যে আমি বলেছিলাম যে কারেকশন জোনে আসবে, সেটি কিন্তু চলে এসেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিই। অনেকে জানতে চান ব্যাট বিসি সম্পর্কে। ব্যাট বিসির যে বিষয়টা সেটি হচ্ছে ব্যাট বিসি বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে, এবং সেটি করার একটা প্রক্রিয়া চলমান। তো যার কারণে ব্যাট বিসি থেকে একটু সবাই দূরে থাকবেন। যাদের বিনিয়োগ আছে তাদের তো আসলে কিছু করার নাই, আর যাদের বিনিয়োগ নেই তাদেরকে বলবো যে অবশ্যই এই স্টকটি থেকে এখন আপাতত বিনিয়োগে না আসা। দেখেন এইখানটাতে আপনি যখন আপ ট্রেন্ডে যাবেন ঠিক সেইখানে কোনো বাধা নেই, 4820 পর্যন্ত, সেখানটাতে আজকে বাধা প্রাপ্ত হলো। বাট ক্যান্ডেলটা খুব বেশি যে হয়েছে আপনার আমাদের মার্কেটের জন্য পজিটিভ হয়েছে সেটি কিন্তু না, আমাদের মার্কেটের জন্য নেগেটিভ। আপনি যদি এই ধরনের ক্যান্ডেলে তাকান তাহলে আগামী দিনে সেটি অবশ্যই একটা বড়সড় ডাউন ট্রেন্ডের ইঙ্গিত করে। এখন আমার কথা আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে ক্যান্ডেল দিকে যদি আপনারা একটু দেখেন, এই যে আমরা একটু ডাউনে এই ধরনের 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড দেখেন, সেম ক্যান্ডেল একইভাবে আজকের ক্যান্ডেলটাও এখানে এরকম হয়েছে। আমরা যদি এই ধরনের ক্যান্ডেল দেখি তাহলে বড় ডাউন ট্রেন্ডের সংখ্যাটাই করি। তো সব ক্ষেত্রেই এই ধরনের একেবারে চরমভাবে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা মার্কেটের সাপোর্টটাকে 4700-র আশেপাশে ধরে নিচ্ছি। আবার খুব যে দুই একটা এরকম ক্যান্ডেল পরে আমরা যে নেগেটিভ দেখেছি তাও না, পজিটিভও হয়েছে। তবে গত দিনের যে ক্যান্ডেল সেটি দেখতে পাচ্ছেন যে ধূসর, এবং আজকের ক্যান্ডেল যেটিতে ধূসর এবং ছোট হয়েছে, বাই সিগন্যাল রয়েছে। দেখা যাক আগামী দিনে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এই পরিস্থিতি অনুযায়ী মার্কেট আসলে কি ধরনের মুভমেন্ট করে। যদিও মার্কেটের মাসের শেষ, একই সঙ্গে রবিবার, তো এই দিনটাকে আমরা সবসময় মার্কেটের কালো দিন হিসাবে ধরে নিই, এবং এখানে আমরা সবসময় দেখেছি মার্কেট অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে মার্কেটের একটা কি বলে যে নেগেটিভ ট্রেন্ড অবস্থা মানে থাকে। তো যদিও শুটিং স্টার এই মানে ক্যান্ডেল যেটি রয়েছে সেটি শুটিং স্টার ক্যান্ডেল, এটি নিম্নমুখী প্রবণতার খুব ইঙ্গিত প্রদান করে। তবে এই শুটিং স্টার আসলে মূলত দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিয়ে থাকে। তো এই দুর্বল প্রবণতাটা আসলে যদি রবিবারে মানে দীর্ঘ প্রবণতায় বা শক্তিশালী প্রবণতায় মুভ করে তাহলে বাজারটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। সুতরাং এই বিষয়টা আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে। আমরা একটু অনুরোধের স্টক নিয়ে চলে যাই কথায়। বেস্ট হোল্ডিংটা একটু দেখে আসি। বেস্ট হোল্ডিং এর কথা আগে বলেছিলাম, এখানে বেস্ট হোল্ডিং এর সাপোর্টটা রয়েছে 14 টাকা 50 পয়সা। এই সাপোর্টটা এখন পর্যন্ত বেস্ট হোল্ডিং এর জন্য থাকলো। এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, না হলে আবার নতুন করে আমরা স্টকটিকে ডাউন ট্রেন্ডে আসতে দেখবো। সেক্ষেত্রে 13 টাকা 50 পয়সা এই জায়গায় আসার একটা সম্ভাবনা থাকবে। আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই আমরা ধরে 15 টাকা 70 পয়সা থেকে 16 টাকা এর উপরে একটা ক্লোজ দিতে হবে। যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি সেহেতু ভলিউমটা গেইন করতে হবে, এবং একই সঙ্গে যেহেতু বাই সিগন্যাল দিয়েছে সেহেতু স্টকটি
ভলিউম গেইন না করলে কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাই সিগন্যালে থাকলে সেই বাই সিগন্যালটাও কিন্তু খুব ধূসর এবং খুব শক্তিশালী বাই ট্রেন্ডে নেই, সুতরাং এই বিষয়টিও মাথায় রাখবেন। কেপিপিএল, এই স্টকটি জেড ক্যাটাগরির, এটা নিয়ে খুব বেশি আর কথা বলবো না, কারণ খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং এর উৎপাদন অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে বন্ধ রয়েছে, সুতরাং নতুন করে কাউকে ফাঁদে ফেলার জন্য বেশি কথা বললে স্টকটি নিয়ে খুব খারাপ হবে। 16 টাকা 50 পয়সা থেকে 16 টাকা এই জায়গাতে সাপোর্ট রয়েছে, এবং 18 টাকা থেকে 19 টাকা 80 পয়সার উপরে একটা প্রাইস অ্যাকশনের জন্য ক্লোজ দিতে হবে। বাই সিগন্যাল রয়েছে, ভলিউম খুবই কম, ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 4,32,00,000 শেয়ার। আচ্ছা, এরপরে সোনারগাঁও টেক্সট, আমরা একটু দেখে আসি সোনারগাঁও টেক্সট নিয়ে। তো অনেক কথা হয়েছে, অনেক প্রফিট টেকিং হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে সোনারগাঁও টেক্সটকে আমরা আমি বলবো যে যারা রয়েছেন সোনারগাঁও টেক্সটে, তারা অবশ্যই একটু একটু হলেও সাবধানতার সাথে বিনিয়োগে আসবেন। এখানে কারেকশন জোনটা রয়েছে খুব সুন্দরভাবে, 35 টাকার আশেপাশে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই 35 টাকার পরে ভলিউম যদি ধরে রাখতে পারে, তাহলে আপনারা এন্ট্রি জোন হিসেবে স্টকটিকে নিতে পারেন। যদিও এখানে যে ক্যান্ডেলটি সবুজ এসেছে, বাট ক্যান্ডেলটি কিন্তু খুব শক্তিশালী ক্যান্ডেল না, গত দিনের তুলনায় গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, এবং ক্যান্ডেলটি অনেক দুর্বল। সুতরাং অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলবো যে 37 টাকা এর উপরে একটা ক্লোজ। এরপরে এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংক না এনআরবিবিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক আসলে সঠিক বুঝতে পারলাম না, আমরা এনআরবি ব্যাংকটাই ধরে নিই। এনআরবি ব্যাংক এখানে ডাউন ট্রেন্ডে আরও আসার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 9 টাকা 50 পয়সা পর্যন্ত আমরা স্টকটির সাপোর্ট ধরে নিচ্ছি। যাদের রয়েছে এনআরবি ব্যাংক, তাদেরকে বলবো যে স্টকটির ভলিউমটা একটু লক্ষ্য রাখবেন, কারণ ব্যাংকিং সেক্টরে যে হিউজ পরিমাণ শেয়ার, সেই শেয়ার অনুযায়ী কিন্তু ভলিউমটা গেইন করতে পারে না। একই সঙ্গে এটার পাবলিক হোল্ডিং অনেক বেশি, প্রায় 28,40,00,000 শেয়ার রয়েছে। একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও নেই এবার, আর ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, যার কারণে আমরা দুই একটা মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল দেখতে পারি। তবে এনআরবি ব্যাংক যথেষ্ট কারেকশন করেছে, হিস্টোগ্রামের বা এমএ সিরিজে বাই সিগন্যাল রয়েছে। এইখানটাতে আমি মনে করি যে স্টকটির বিভিন্ন বাধা রয়েছে, বিশেষ করে 10 টাকা থেকে 11 টাকা এর উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা এনআরবি ব্যাংকের আবার একটু 12-13 টাকার এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। বিপিএমএল স্টকটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের, আমরা বিপিএমএল নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছিলাম। বিপিএমএল এর একটা প্রফিট টেকিং জোন তো হয়েছিল, সেখানে একটা প্রফিট টেকিং আপনারা পেয়েছেন। বিপিএমএল কারেকশন জোনে আমি মনে করি থাকবে, এবং এই কারেকশন জোনের আগে স্টকটিতে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। যাদের কাছে রয়েছে তাদেরকে বলবো যে অবশ্যই স্টকটি 31 টাকা এই লেভেলে, 31 টাকা থেকে 29 টাকা 10 পয়সা এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 33 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো তার আগে এখন পর্যন্ত আমি স্টকটি বিনিয়োগকারীদের বলবো অবশ্যই বুঝে শুনে স্টকটিতে এন্ট্রি নেবেন, কারণ আপনি যদি এন্ট্রি এই মুহূর্তে নিয়ে নেন, দু একটা গ্রিন ক্যান্ডেল দেখে বা গ্রিন ক্যান্ডেলের দেখে ধরনের এটি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমি বলবো যে 33 টাকা উপরে, মিনিমাম 33 টাকার উপরে ক্লোজ করতে হবে। আর বাই সিগন্যাল যেটি রয়েছে সেটি দুর্বল, অরেঞ্জ এবং ব্লু রেখা কিন্তু মুখোমুখি এমএসিডিতে অবস্থান করছে, সুতরাং এই বিষয়গুলো অবশ্যই সতর্কতার সহিত বিবেচনায় নিয়ে আপনারা এন্ট্রি করবেন। এরপরে লিব্রা ফিউশন, আমরা একটু দেখে আসি লিব্রা ফিউশনের কি অবস্থা। লিব্রা ফিউশনের আমরা দেখতে পাচ্ছি যে এখানে 802 টাকা, আসলে লো পেইড স্টকের বেশ কিছু স্টকে আমরা দেখেছিলাম যে প্রাইস অ্যাকশন করতে, তো লিব্রা ফিউশন যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেছে, তো যার কারণে সেটি নিয়মিতভাবে প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারে না, প্রাইস অ্যাকশন করতে পারে না। আপনার যেভাবে বলেছেন একটু এপ্রিলের দিকে যদি লিব্রা ফিউশনটা দেখেন, সেখানে কিন্তু 738 টাকা একটা ক্লোজ ছিল,
তো এই ঈদে 738 বা আর ইয়ারলি লো যেটি 707 টাকা। তো সেখান থেকে কিন্তু দেখেন লিব্রা ফিউশন, সরি 626 টাকা। সেখান থেকে কিন্তু লিব্রা ফিউশন বিভিন্ন সময়ে, বিশেষ করে এই যে এই ট্রামগুলো ডাউনে এসে আপ ট্রেন্ডে এবং প্রাইস অ্যাকশনে ছোট ছোট প্রাইস অ্যাকশন করে কিন্তু মানে প্রফিট টেকিং জোন তৈরি করেছে। যেহেতু এটা কমিশনের ব্যাপার থাকে, যেহেতু বড় শেয়ার ভ্যালু অনেক বেশি, সেহেতু আসলে 1-150 টাকার নিচে আমি মনে করি এই ধরনের স্টকে আসলে প্রফিট না হলে সেল করা অনেক টাফ হয়ে যায়, কারণ এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকতে হয় সেক্ষেত্রে। এখন আমি মনে করি যে এইখানটাতে কারেকশন জোনটা স্টকটি থাকবে এবং 790 টাকা থেকে 790 টাকা এই জায়গাটাতে একটা কারেকশন জোন রয়েছে এবং এই কারেকশন জোনটা স্টকটির জন্য খুব ভালো, কারণ এই জায়গাটা যদি সে সাপোর্ট রেসপেক্ট করে তাহলে স্টকটি আবার মুভমেন্টে যাবে এবং মুভমেন্টে ফিরলে সেক্ষেত্রে আমরা 850 টাকার এই জায়গাতে দেখতে পারি। যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা নিউজ রয়েছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে বাইরের দেশে আরো ওষুধ রপ্তানি করতে। তো এই রপ্তানিটা যদি নিউজটা যদি আরো ভালোভাবে চলে আসে বাজারে বা সেক্টর ওয়াইজ মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর যে স্টকগুলো রয়েছে তারা কিন্তু প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে জানতে চাচ্ছেন, প্রভাতীর আমরা দেখতে পাচ্ছি যে প্রভাতী 28 টাকা এই জায়গাতে অবস্থান, 28 টাকা 80 পয়সা। ক্যান্ডেলটি দুর্বল এসেছে, গতকালের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। এখানটাতে আমরা প্রভাতের সাপোর্ট যেটি 27 টাকা 90 পয়সা, এটা ধরে নিচ্ছি। মার্কেটের যদিও হিস্টোগ্রাম বার এমএসিডিতে বাই সিগন্যাল দিয়েছে, বাট আরএসআইটা একটু কিন্তু ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করছে। আগামী দিনে যদি ইন্স্যুরেন্স সেক্টর যদি পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে পারে তাহলে আবারও প্রাইস অ্যাকশনে ফিরবে, তবে কারেকশন সে একটা নিবেই। সুতরাং কারেকশনের আগে নতুন করে কাউরে এন্ট্রি না নেওয়ার জন্য অনুরোধ থাকবে, আর কারেকশন নিলে তার কারেকশন শেষ করলে তারপরে আপনারা এন্ট্রি নেবেন। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি মনে করি যে এই 32 টাকা এই জায়গাতে স্টকটি একটা ভালো সেল প্রেশার থাকবে এই মুভমেন্টে। ডেল্টা লাইফ এমএসিডিতে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা জায়গা রয়েছে, বাট হিস্টোগ্রামের বার ধূসর এবং ছোট হয়ে আসছে, সুতরাং প্রাইস অ্যাকশন সংকুচিত হয়ে আসছে আস্তে আস্তে। মার্কেট পরিস্থিতি অনুযায়ী খুব বেশি একটা ভালো নেই। আমরা লাইফ সেক্টরকে মাঝে মাঝে দু একটি স্টককে দেখতে পাচ্ছি লাইফ সেক্টরের মুভমেন্টে। ডেল্টা লাইফ 64 টাকা 70 পয়সা ক্লোজ করেছে। এইখানটাতে আমি মনে করি যে এই মুভমেন্ট সে কিভাবে ফেস করবে সেটি ডিপেন্ড করবে তার সেক্টরাইজ মুভমেন্টের উপরে, কারণ ভলিউম নাই, একই সঙ্গে হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং ছোট হয়ে আসছে। পাশাপাশি মার্কেট পরিস্থিতিতে আমরা লাইফ সেক্টরকে একেবারে মানে খুব বেশি একেবারে বলবো না, কথাটা আমি একটু যদি বলি যে মুভমেন্টে খুব দু একটি স্টক ছাড়া দেখিনি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ডেল্টা লাইফের 68 টাকা থেকে 70 টাকা এই রেঞ্জটা প্রফিট টেকিং জোন, এবং কারেকশন জোন যেটি সেটি হচ্ছে 63 টাকা থেকে 61 টাকা 30 পয়সা, এবং এই কারেকশন জোনের উপরে থাকলেই আপনারা স্টকটি থেকে এন্ট্রি নেবেন বাই সিগন্যালে, এবং প্রফিট টেকিং 70 টাকা এই জায়গাতে। যদি মার্কেট পরিস্থিতি ভালো হয়, না হলে এই জায়গা থেকেই সে ঘোরাঘুরি করবে। এসপি সিরামিক নিয়ে কথা বলেছিলাম, এসপি সিরামিকের গ্যাস লাইন চালু হয়েছে বিভিন্ন নিউজের পরেও এসপি সিরামিকের মুভমেন্ট আসেনি, তিন সাইডে ডাউন ট্রেন্ড করেছে। এখানে ডাউন ট্রেন্ডটা এর আগেও আমি বলেছিলাম যে স্টকটি কিন্তু এই 20 টাকা 90 পয়সা থেকে 19 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটি কিন্তু সে করে যাচ্ছে। সুতরাং এই কারেকশন জোনটা আগে শেষ করুক, তারপরে আমরা আবারও এসপি সিরামিক নিয়ে কথা বলবো। এসপি সিরামিকের বাই সিগন্যাল রয়েছে, সুতরাং এই মুহূর্তে হঠাৎ করেই কিন্তু আপনারা এন্ট্রি নেবেন না। অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তার কারেকশন জোনটা আরো ডাউনে আসবে 19 টাকা থেকে 19 টাকা এই লেভেলে আপনারা স্টকে এন্ট্রি নেবেন, তাহলে প্রফিট টেক করতে পারেন। জিপিএস ইস্পাত নিয়ে জানতে চাইছেন, আমরা একটু জিপিএস ইস্পাতের কি অবস্থা দেখে আসি। জিপিএস ইস্পাতের এই ক্যাটাগরির একটি স্টক খুব ভালো ফান্ডামেন্টালি একটা স্টক আমি বলবো, বাট থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব ভালো আসেনি। এইখানটাতেই সে আসলে ঘষা মাজা করছে প্রাইস অ্যাকশনে যাওয়ার জন্য, বাট মার্কেট পরিস্থিতি ভালো না, যার কারণে সে প্রাইস অ্যাকশনে ফিরতে পারেনি। 18 টাকা 19-20 টাকা এই ধরনের প্রাইসে সবসময় আমরা জিপিএস ইস্পাতকে দেখে আসছি, কিন্তু এখন মার্কেট পরিস্থিতির কারণে সেই মুভমেন্টে আসতে পারছে না।
ডাউন ট্রেন্ডটা যেটি 16 টাকা 70 পয়সা ইয়ারলি রয়েছে, বাট এইখানটাতে স্টকটি আপাতত আসার সম্ভাবনা নাই। 17 টাকা 10 পয়সা বা 16 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি সাপোর্ট নিবে। আর মুভমেন্টের ক্ষেত্রে 18 টাকা 50 পয়সা থেকে 19 টাকা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে। তো সেখানে যদি যেতে পারে বা দিতে পারে তাহলে স্টকটি অবশ্যই আবারও মার্কেট পরিস্থিতির সাথে সাথে স্টকটি ভালো করবে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট যেহেতু রয়েছে সেহেতু আপনারা হোল্ড করতে পারেন। এই হচ্ছে জিপিএস ইস্পাত এবং আজকের মার্কেট নিয়ে আপনাদের সাথে কথা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। একই সঙ্গে সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের ইচ্ছা থাকে সেটি কমেন্টসে লিখে জানাবেন এবং আগামীকালকে আমি আবারও আপনাদের সাথে আপনাদের অনুরোধের স্টক যেটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে এবং কমেন্ট সেকশনের স্টকগুলো নিয়ে কথা বলবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।